আসসালামু আলাইকুম, সকলেই ভালো আছেন আশা করি। আজকে আমরা দেখাবো আপনাদেরকে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাজিতপুর হাটখোলা একটি বট গাছের নিচে সগর্বে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদার বিষয়গুলি, সেইগুলি তুলে ধরবো আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা দেশি মুরগিগুলি কিন্তু এনে এখানে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। বিভিন্ন পাইকাররাও কিন্তু এখানে চলে এসেছেন। বিভিন্ন হাঁস, মুরগি, কবুতর, তারপর হচ্ছে বিভিন্ন পাইকাররাও কিন্তু এখানে চলে এসেছেন এই হাটকে কেন্দ্র করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর গোশত আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু সেখান থেকে গরুর গোশত কিন্তু এখান থেকে নিতে পারবেন। সর্বনিম্ন আধা কেজি থেকে শুরু করে সর্বোচ্চটা নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আখ, যা বিভিন্ন মানুষজন কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে, সেগুলি নিয়ে থাকি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সবজি, আমাদের জাতীয় ফুল শাপলাও দেখতে পাচ্ছেন, পেঁপে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডু কাকাকে, তিনি কিন্তু মশলা বিক্রি করতে ব্যস্ত। এক চাচাকে দেখতে পাচ্ছি ডিম, দুধ, তারপরে শালুক নিয়ে কিন্তু বসেছেন। বিভিন্ন ধরনের চারা গাছ আমরা দেখতে পাচ্ছি। আমাদের বাজিতপুর হাটখোলাটা বর্ষা হলেই কিন্তু জলাবদ্ধতা হয়ে যায়। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে জাংলার পুঁই শাক, তারপরে দেশি মুরগির ডিম, বিভিন্ন নিমকি, বিভিন্ন ধরনের এখানে দুধ, তারপর আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনারা যে ব্রয়লার মুরগি নিতে চান সেটা কিন্তু ড্রেসিং করারও ব্যবস্থা আমাদের হবি কাকা কিন্তু করে দেয়, সেটাও কিন্তু আপনার ইচ্ছা করলে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেছেন আমাদের বিভিন্ন বিক্রেতারা। ক্রেতা সমাগম হাটে একটু জলাবদ্ধতার কারণে ক্রেতার সমাগম একটু কম, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষের সমাগম। আমাদের সজল, তিনিও কিন্তু বাজার করতে ব্যস্ত, তিনি কিন্তু বাজারে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সজলকে বিভিন্ন সবজি কিন্তু তিনি কিনছেন, বিভিন্ন ধরনের শাক। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে লৌহের চাহিদাটা পূরণ করে সেই শুটকি মাছ। এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, আদা, জিরা থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন মশলা কিন্তু মানুষজন পসরা সাজিয়ে বসেছেন। এখানে আমরা লাউ দেখতে পাচ্ছি, ক্রেতা বিক্রেতার মাঝে কিন্তু দাম দরাদরি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কচু, এটা শাক, এবং আপনারা এটা এখন বর্তমান যে সিজন, সেই সিজনে কিন্তু এটা আপনারা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের মাধব কাকা, তিনি প্রায় 40 বছর যাবৎ কিন্তু আমাদের এই হাটের ঐতিহ্য ধরে রেখেছেন। তার সংসার কিন্তু এখান থেকেই তিনি পরিচালনা করছেন। এরপরে আমাদের এলাকার আরও অনেক বড় ভাই, সিনিয়র ভাই যারা আছেন তারা কিন্তু বাজারে এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার ছোট ভাই ইমন, তিনি কিন্তু শশা কিনতে ব্যস্ত, তিনি শশা দাম করছেন। দেখা যাক তিনি শশা কিনতে পারেন কি না। এতে মনে হচ্ছে না তিনি শশা দাম দরে না পড়ার কারণে তিনি কিন্তু শশার দোকান থেকে সামনের দিকে অগ্রসর হলেন। তো এই পর্যন্ত আমাদের বাজারটা এসে বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরও সজল কিন্তু প্রায় ব্যস্তই বাজার করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পটল, তারপরে উস্তা, করল্লা যেটাকে বলি, সামনে পূজা, তাই পেঁপে এবং আমাদের চাইনি চাম্পা কলার যে একটা সমারোহ হিন্দু সম্প্রদায়ের মাঝে, সেটা নিয়েও কিন্তু বাজারেরা পসরা সাজিয়ে বসেছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক ভাই, তিনি কিন্তু বাজার একটু লেটে এসেছেন, জায়গা না পাওয়ার কারণে কিন্তু তিনি মসজিদ মাঠের জায়গাটাতে বাজার বসিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ইভেন আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 বছর যাবৎ কিন্তু তিনি মশলা বিক্রি করে থাকেন
আমরা এলাকার যারা আছি আমার সাথে সম্পৃক্ত, ভিডিওটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমাদের সিনিয়র ভাই দিলদার ভাই, তার সাথে শামীম ভাই, তিনিও কিন্তু দিলদার ভাইকে সহযোগিতা করার জন্য ব্যস্ত। প্রায় 30-40 বছর যাবৎ কিন্তু তারা এই ব্যবসা করে থাকেন। আমাদের দোকানে আছে একটি বিশাল বড় শপ, সেই শপের মালিক হচ্ছেন আমাদের প্রবীর দা। আমরা প্রবীর দার এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে পণ্য সামগ্রীগুলি খুব সুলভ মূল্যে কিনতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মাংসের চাহিদা সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে গরুর পাশাপাশি খাসিও কিন্তু জবাই করা হয়। বড় আকারের ইলিশ, যেটা এখন সবচেয়ে বেশি আলোচনায়, সেই ইলিশটাই কিন্তু আমাদের এখানে অনেক স্বল্প মূল্যে কিন্তু পাওয়া যাচ্ছে। তো চলে আসতে পারেন আপনারা। এখানে আরও বিভিন্ন জাতের ইলিশ আমরা দেখতে পাচ্ছি, ছোট বড় ভেদে বিভিন্ন দামের। এখানে আপনারা মোতালেব কাকাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু প্রায় 30 বছর যাবৎ সবজি বিক্রি করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সেলিম ভাই, তিনিও কিন্তু তার দোকানের সামনে সবজির এরপর আমরা দেখতে পাচ্ছি শিং মাছ, সেটা কিন্তু প্রায় 300 টাকা কেজি দরে এখানে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন মাছ নিয়ে কিন্তু সাজিয়ে বসেছেন। আপনারা যদি চান মাছ কিন্তু কেটেও নিতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে এই বাজারে আছে। বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি। এক মুরব্বী চাচা কিন্তু বিভিন্ন মাছ নিয়ে বসে আছেন, ছোট বড় ভেদে বিভিন্ন ইলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিক্রেতারা সাজিয়ে বসেছেন, আরেকজন কিন্তু মাছ না পেয়ে অবসর সময় পার করছেন। এখানে আরও ছোট ছোট মাছগুলি ক্রেতা বিক্রেতাদের মধ্যে বেচাকেনে কিন্তু বেড়েই চলছে। বিভিন্ন ধরনের দেশীয় মাছ কিন্তু আপনার এখানে পাবেন, বিভিন্ন ধরনের মাছ। এখানে চিংড়ি মাছ, যে স্বাদের মাছটা আপনারা পছন্দ করেন। সর্বশেষ আমাদের এই ইলিশ মাছ কিন্তু আমরা ছোট মাছগুলি দেখতে পাচ্ছি। আমাদের বর্তমান যে অবস্থা, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে বাজার, পাইকারি শাড়ির বাজার, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাজিতপুর হাটখোলার শাড়ির যে বাজারটা, সেটা কিন্তু একদম অবহেলায় পড়ে আছে। এখানে এখন টেলিভিশনের সাংবাদিক তারাও কিন্তু এই বাজারটা নিয়ে কাজ করছেন। ইভেন এখানে তারা প্রায় এর আগেও একবার এসেছিল, এইবারও আবার আসা। কীভাবে বাজারটা মনিটরিং করা যায় বা বাজারটাকে আবার চাঙা করা যায়, সে উদ্দেশ্যে কাজ করছেন আমাদের ছোট ভাই কাউসার। তিনি কিন্তু এখন টেলিভিশনের সাংবাদিক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন বিভিন্ন জায়গাতে। তো আমরা চাই যে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য, টাঙ্গাইলের তাঁতের শাড়ির বাজারটা যেন আবারও সেই প্রাণবন্ত হয়ে ফিরে আসুক। ছোটোবেলায় যখন আমরা দেখতাম যে বাজারটা সয়লাভ থাকতো, 12:30 1টা পর্যন্ত কিন্তু বাজারটা মানুষজনে হিমশিম খেত। এখানে আমাদের বাজারের পাশে একটি মসজিদ আসে, সেখানে কিন্তু আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন। সো ভিউয়ার্স, সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।